আন্দারকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে সাইদির স্থানে, মানে এই অনুষ্ঠানে সাইদি সাহেব প্রধান অতিথি থাকতেন। তো এখন তো সাইদির মতন কোনো আলেম নাই, কওমি থেকে ধার করে নিয়ে গেছে আমাদের জামাতের ভাইরা আলী হাসান ওসামাকে, এবং তিনি রুকনিয়াতের শপথ নিয়ে দিয়েছেন, যেখানে মানে 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত জামাতের প্যান্ডেলে, জামাতের সার্টিফিকেটে, জামাতের পরিচয়ে বক্তৃতা দেয়, সেই সমস্ত বক্তারা রোকন শপথ নিতে পারেন। সেখানে আলী হাসান ওসামা যাই আগে রোকনের শপথ নিয়েছে, নিয়ে একদম পাক্কা জামাত হয়ে এবার জামাত বিশ্বাস করছে না এই মালকে সাইদের স্থানে বসানো যায়। তো আন্দারকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এই ওসামাকে বসিয়ে দিয়েছে সাইদের স্থানে। সেখানে সাইদের নাম নিয়ে তিনি শুরু করে দিয়েছেন, একেবারে এমন চুপা চুপা বক্তব্য দিয়েছে ভাই, একদম খুলুম খালাম করে ফেলেছে। জামাতের যারা কর্মী রে ভাই, তাদের দেহ মন সব একদম প্রশান্তিতে ভরে গেছে। আলী হাসান ওসামাকে একদম দেহ মন সব উজাড় করে এখন দিচ্ছে, মানে আলী হাসান ওসামা তো ভাই কামাল 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 করে ফেলেছে। তো আমার বন্ধুগণ একটু শুনেন তার বক্তব্যটা, দেখেন আলী হাসান ওসামা কি কামাল করে ফেলেছে। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। আপনি দেখবেন বর্তমান বাংলাদেশে, বর্তমান বিশ্বেও এমন বহু লোক পাবেন যারা ভালো করেই জানে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ভুল, কিন্তু জানার পরও বোঝার পরও মানে না, শুধুমাত্র এই কারণে আরে অন্যের ভালো যদি মেনেই নেই তাহলে আমার দিন শেষে কি হবে? ওরাই তো এগিয়ে যাবে, আমি তো পিছিয়ে যাব। তো ভাই শুনলেন তো বক্তব্য। এই বক্তব্য শুনে জামাতের আরেকজন প্রবীণ আলেম, তার নাম ফখরউদ্দিন, তিনি তো বলছে ও ভাই তুমি কি বক্তব্য দিলে গো, এক পলকে পুরা বক্তব্য শুনে ফেলেছি, 45 মিনিট সব শুনে ফেলেছি, মানে মজা আর মজা। আসলে আলী হাসান ওসামার সমালোচনা করে যাই করি, ওমালের যদি কণ্ঠ ভালো থাকতো সাইদিকেও ছাড়িয়ে যাইতো। তো কণ্ঠের কারণে বেচারা একটু ড্যাম খাই গেছে। তো কণ্ঠ না হলে কি মাল আছে, কারণ কওমির মাল তো রে ভাই, যদিও জামাতে যায় কিন্তু কওমির মাল, জামাত তো মাল বানাতে পারে না, কওমির মাল। তো যাই হোক, উনি সত্যিকার অর্থেই জামাতের কর্মী হয়ে গেছে ভাই। উনি কিন্তু একটা কথা বলছেন, অনেকেই জানে যে একটি দল হক দল আসলে একে অনুসরণ করার দরকার, কিন্তু অনুসরণ করলে যে ওই যে আমি অমুককে অনুসরণ করব, মানে কওমিকে দিলেন একদম আইখিয়া পাশে, একদম কমছে কোনো ঝাড়ে নেই, একদম কমতি সহ দিয়ে দিচ্ছে। তার মানে আমরাও মনে মনে ভাবি আসলে জামাত ইসলামী দল এটাই হক দল, এই দলের সাথেই থাকার দরকার, কিন্তু পারি না, ওইছে আমি বড়, আমার দলটা ছোট হয়ে যাবে, এই জন্য আমরা জামাতকে সাপোর্ট করতে পারি না। এ কথায় আমাদের আলী হাসান ওসামা আমাদের কওমির দিকে ইঙ্গিত করে বলেছেন যে আমরা কওমিরা জানি যে জামাত একমাত্র হক ইসলামী দল, এটা বোঝাতে চাচ্ছেন। কিন্তু আলী হাসান ওসামাকে বলি ভাই, জামাত ইসলাম নিয়ে আমাদের কোনো ইশকাল নাই, এই মওদুদির আকীদা কথা বের করে দেন। আর 2 নম্বর কথা হলো এদের যারা নেতা কর্মী আছে এদেরকে সুন্নাতের উপর চলতে বলেন। 2 নম্বর কথা হলো এদের যে নারী নেত্রীগুলো আছে, এদের যে পুরুষ নেত্রীর সাথে রাত ভোর গল্প করে, এগুলো বন্ধ করে দেন। আর পর্দাটাকে ই করেন, এই মানে মডারেট বরখা, কিছুটা পশ্চিমা কিছুটা সৌদি আরবিয়া, এই পর্দা, এই সিস্টেমটা একটু চেঞ্জ করে পুরাপুরি মুসলমান হতে বলেন না। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, আপনি তো উম্মতের একজন দরদি উম্মাত, রাসূলের দরদি উম্মাত, এই হিসাবে বলুন না যে সুন্নাহর উপর চলতে, কারণ আল্লাহকে পাইতে হলে সুন্নাহ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পায় যে সে।
যদি আল্লাহকে পাইতে চান তাহলে হযরতকে ভালোবাসতে হবে। সেই হযরত থেকে না আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউনাইনে মুক্তারে আল্লাহ, কাউনাইনে मुख्तारे अल्लाह तुमको बनाया, कौनैने मुख्तारे अल्लाह तुमको बनाया, उम्मत का निगहबान अल्लाह तुमको बनाया, उम्मत का निगहबान अल्लाह तुमको बनाया। मोहम्मद हरगिज़ न गुप्ता ताना गुप्ता जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुप्ता ताना गुप्ता परवरदिगार। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, জিন্দা রাখতে হয় জামানে को हरारत तेरी, कौकबे किस्मत इनका है खिलाफत तेरी। এজন্য ওসামা ভাইকে বলবা, ও ওসামা ভাই শোনেন, আপনি পাক্কা জামাতি হয়ে গেছেন, ভালো কথা। আমি জানতে চাই আপনার মতে যদি হক দল জামাতে ইসলাম হয়, তাহলে তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে না কেন? দেখলে পশ্চিমা মনে হয়, নবীজির আশেক মনে হয় না। आशिकी से क्या मजा है, माशिक से पूछियो, माशिक से क्या मजा है, आशिक से पूछियो। নবীজির আশিক কেন মনে হয় না তাদেরকে দেখলে? আমিন না হলে দাড়ি লম্বা করে না। এখন আমাদের জামাত শিবিরের ভাইরা বলবে দাড়ি টুপির মধ্যে কি ইসলাম? না, দাড়ি টুপির মধ্যে ইসলাম না, তাহলে তাল গাছের মধ্যে ইসলাম। আহা, সুপারি গাছের মধ্যে ইসলাম। তুমি মুসলমান দাবি করো, নবীজির সুন্নাহ মানো না, অথচ তুমি বিএনপি করো, তুমি জিয়ার আদর্শ লালন করো, জিয়ার মতন কোট পরো, জিয়ার মতন টাই পরো, তুমি আওয়ামী লীগ করো, তোমার কাবির হলো শেখ মুজিবের, তুমি তোমার মুস্তাক কাটো শেখ মুজিবের স্টাইলে, দাড়িটা চাষো শেখ মুজিবের স্টাইলে, এরপরে কোটটা পরো, পাঞ্জাবিটা পরো শেখ মুজিবের স্টাইলে। কে আসলে তো কোটের মধ্যে ওই শেখ মুজিবুর স্টাইলে মুশরাখার মধ্যে তো এই আওয়ামী লীগ নাই, দাড়ি কাটার মধ্যে তো আওয়ামী লীগ নাই, কিন্তু কাটো কেন? আশিকি সে क्या मजा है, माशिकी से पूछियो, अरे माशिकी से क्या मजा है, आशिकी से पूछियो। कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।